দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ টিকা দেওয়া হবে। আজিমপুরের ফরউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে এই টিকা কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আরও জানাতে চট্টগ্রামের চন্দনাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল স্কুল টিকা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতে যাব রাজু আহমেদের কাছে। রাজু, টিকাদান কর্মসূচিতে শিশুদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, আপনাকে জানাতে চাই, দেশে প্রথমবারের মতো এই টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি সকাল থেকে শিশুদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। সকালে এখানে দুই উপদেষ্টা, অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা এসে উদ্বোধন করেন এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এখানে শিশুদের যে উপস্থিতি, তারা একদম নির্ভয়ে এসেই কিন্তু টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা টিকা গ্রহণ করছেন। আপনাদের যদি জানাতে চাই যে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রায় ৪,৭৭,৫১৮ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, অর্থাৎ প্রতি ১ লাখ জনগোষ্ঠীর মধ্যে ২৯০ জনই কিন্তু এই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে যদি জানাতে চাই যে ৬১% ছিল ১৫ বছরের কম বয়সের শিশু। ফলে এই শিশু এবং কিশোররাই কিন্তু ১৫ বছর নিচে যারা রয়েছে তারাই কিন্তু সব থেকে ঝুঁকিতে থাকে টাইফয়েডের এবং বিশ্বজুড়ে কিন্তু এই টাইফয়েডের মৃত্যুর হার উল্লেখযোগ্য। ফলে এই শিশুদের সুরক্ষার জন্যই কিন্তু এই উদ্যোগটি নিয়েছে সরকার, এমনটি কিন্তু জানিয়েছেন উপদেষ্টারা। আপনাদের যদি জানাতে চাই, সকালের আজকে এই ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে কিন্তু সকাল ১০টার কিছু আগে এখানে এই ক্যাম্পিংটি উদ্বোধন হয়। উদ্বোধনের সময় এখানে পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে পোলিওতে যে অনেক শিশু মারা গিয়েছিল সেই হারটা কিন্তু বাংলাদেশে কমে এসেছে। ফলে এখন টাইফয়েড সেই আতঙ্ক সৃষ্টি করছে, যাতে টাইফয়েডে কোনো শিশুর জীবন না যায় সেই সুরক্ষা নিশ্চিত করতেই কিন্তু আজকের এই যে কর্মসূচি অর্থাৎ টিকাদান ক্যাম্পেইন তারা চালু করেছে। অর্থাৎ প্রথম ধাপে ৫ কোটি শিশু কিশোরকে এই ভ্যাকসিন দেওয়া হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও বেশ উল্লেখযোগ্য হারে সংখ্যা কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। একই সঙ্গে যদি জানাতে চাই, এখানে ইউনিসেফ সহ আরও বেশ কিছু সহযোগী সংগঠন রয়েছে যারা এখানে তাদের এই ক্যাম্পিংয়ে মূলত তারা অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে এখানকার পরিস্থিতি যদি জানাই, শিশুরা কোনো ভয় ছাড়াই কিন্তু তারা একদম স্বতঃস্ফূর্তভাবেই এই টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং সাহস জুগিয়ে তারা একদম চোখে চোখ রেখে কিন্তু তারা এই টিকাদান কর্মসূচি টিকাগুলো গ্রহণ করছেন। ফলে আগামীর বিশ্ব যেহেতু এই শিশুদের হাতেই, এই শিশুরাই যেহেতু আগামীর বিশ্বের নেতৃত্ব দিবেন, সে জায়গায় তাদের সুরক্ষার জন্য এই টাইফয়েড টিকাদান কর্মসূচির যে অংশগ্রহণ, তাদের এই অংশগ্রহণে জানান দিচ্ছে যে আগামীর বিশ্বের সুরক্ষা দিতে তারা আসলে কতটা প্রস্তুত। আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু শিশুরা নির্ভয়ে তারা টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখান থেকেই মূলত তারা তাদের যে আগামী নেতৃত্ব, সেই নেতৃত্বের সাহস কিন্তু জুগিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে সবশেষ। এবার জানবো চট্টগ্রামের টিকা কর্মসূচির খবর। সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী ফয়সাল। এবার জেলায় কতজন শিশু কিশোর টিকাদান কর্মসূচির আওতায় এসেছে জানাবেন। বাংলাদেশে সংক্রমণজনিত রোগের মধ্যে অন্যতম টাইফয়েড, যে রোগে প্রতি বছর ৮,০০০-এর মতো মানুষ মারা যায়, যার ৬৮% হচ্ছে শিশু। তেমন একটি প্রাণঘাতী রোগ যেটিতে আসলে টিকা না নেওয়ার কারণে অনেকেই মারা যায় এবং হাত ধোয়ার ক্ষেত্রে যখন সতর্কতা অবলম্বন করা হয় না, কিংবা দূষিত পানি পান করা হয়, কিংবা খাবার পান করা হয় যে খাবার দূষিত, সেসব থেকে আসলে টাইফয়েড ছড়ায়। তো সেক্ষেত্রে টাইফয়েডের টিকা যারা নেন তাদের ঝুঁকিটা কমে যায়। যেই টিকা ব্যক্তিগতভাবে নিতে গেলে ১৪০০ টাকা খরচ হয়, সেই টিকাই আজকে বিনামূল্যে দেওয়া হবে এবং সেই টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজকে থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে এই টিকা দেওয়া হবে এবং পরবর্তীতে ১ থেকে ১৩ই নভেম্বর এই কমিউনিটি পর্যায়ে এই টিকা দেওয়া হবে। এবং চট্টগ্রামে মোট আমরা যেটা জেনেছি যে ২৪ লক্ষ
৬২,০০০ শিশু কিশোরের মধ্যে এটি দেওয়া হবে পুরো চট্টগ্রাম জুড়ে বিভিন্ন উপজেলা মিলিয়ে, এবং চট্টগ্রাম নগরীতে দেওয়া হবে ৮,৩২,০০০ এর মতো শিশুকে এই টিকা দেয়া হবে। এবং আমরা দেখছি যে চট্টগ্রামের যারা ৯ মাস থেকে ১৫ বছরের নিচে শিশু কিশোর আছেন তাদেরকে এর আওতায় আনা হবে। এবং আমরা যেটি দেখছি যে প্রতিটি স্কুলে এর প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আছি নগরীর গুলজার বেগম স্কুলে চন্দনপুরায়, এখানে আজকে প্রায় ১,০০০ শিশু কিশোরকে এর আওতায় আনা হবে। এর যে প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে উচ্চ বিদ্যালয় আছে, দুটোতেই এই টিকা ক্যাম্পেইন চালানো হবে। এবং আমরা দেখছি যে শিশু কিশোররা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আজকে সকাল থেকে এখানে এসেছেন, এবং অনেকেই আসলে টাইফয়েড নিয়ে সচেতন নয়, কিছুটা ভীতির বিষয়ও আছে। তবে যারা এখানে টিকা দিতে আসছেন বা যারা কর্মকর্তা আছেন তারা সেই ভীতি কাটানোর চেষ্টা করছেন। তারা বলছেন যে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং এই টিকা নিলে সারা জীবন যে টাইফয়েডের ঝুঁকি, সেই ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। তো চট্টগ্রামে এই ক্যাম্পেইন শুরু হয়েছে এবং চলবে ৩১ তারিখ পর্যন্ত স্কুল পর্যায়ে, এবং ১ থেকে ১৩ই নভেম্বর চলবে কমিউনিটি পর্যায়ে। এবং এর আওতায় কিন্তু আমরা যেটি দেখছি যে এবার পথ শিশু কিংবা যারা বঞ্চিত জনগোষ্ঠীর শিশু আছে তাদেরকেও কিন্তু আনা হবে। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী হারুন। যারা টিকার রেজিস্ট্রেশন করতে পারেনি তারা কি টিকা দিতে পারছে কিনা জানাবেন। ময়মনসিংহে আজকে সারা দেশের মতো টাইফয়েড টিকাদান যে কর্মসূচি সেটি শুরু হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই ঠিক সকাল 10টা থেকে যে টিকাদান কার্যক্রম সেটি শুরু হয়েছে। তবে আমরা যে কেন্দ্রটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল টিকা কেন্দ্র। এখানে জেলা পর্যায়ের যে টিকাদান কর্মসূচি সেটির উদ্বোধনী অনুষ্ঠান চলছে, যার কারণে এখনো কিন্তু এই কেন্দ্রে টিকাদান শুরু হয়নি। এই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই এখানে টিকাদান কর্মসূচি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ এবং স্বাস্থ্য বিভাগের যিনি বিভাগীয় পরিচালক সহ ইউনিসেফ এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যে এখানে এসেছেন, এবং এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই টিকা নেয়ার যে সুফল এবং কেন এই টিকা নেওয়া প্রয়োজন এ বিষয়ে কিন্তু ব্রিফ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই টিকা কেন্দ্রেও কিন্তু টিকা দেওয়ার জন্য টিকার সরঞ্জাম ইতিমধ্যেই নিয়ে যারা টিকাদান করবেন স্বাস্থ্যকর্মী যারা, তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন। এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরেই এখানে টিকাদান কাজ শুরু হবে। আমরা সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশন থেকে আমরা যে তথ্য পেয়েছি এটি হচ্ছে যে ময়মনসিংহ জেলায় এবার টিকাদানের লক্ষ্যমাত্রা বা টার্গেট শিশু কিশোর কিশোরী রয়েছে ১৩,৪৫,৯৩৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় 36% শিশু কিশোর কিশোরী নিবন্ধন করেছেন, এবং সিটি কর্পোরেশনে এই টিকাদানকারীর যে লক্ষ্যমাত্রা সেটি রয়েছে ১,৫৮,০০০। এর মধ্যে এখন পর্যন্ত ৫৮,০০০ নিবন্ধন করেছে বলে সিটি কর্পোরেশন সূত্রে আমাদেরকে জানিয়েছে। তবে এখানে স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, যারা নিবন্ধন করছেন তারা তো টিকা নিতেই পারবেন, কিন্তু যদি কেউ নিবন্ধন নাও করে থাকেন তাদের জন্ম নিবন্ধন বা যে বয়স প্রমাণের যে কাগজ সেগুলো যদি তারা নিয়ে টিকা কেন্দ্রে আসেন তাহলে কিন্তু তারা তাৎক্ষণিক সেই টিকা নিতে পারবেন। এবং এখানে 9 মাস বয়সী থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশু কিশোর কিশোরীদের টিকা দেওয়া হবে, এবং এই কার্যক্রম কিন্তু এখানে চলছে। এবং স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে এটি একটি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত টিকা। এই টিকা নেওয়ার পর কিন্তু কোনো ধরনের অসুবিধা হওয়ার কোনো সুযোগ নেই, এবং স্বাস্থ্য বিভাগ আশা করছে ময়মনসিংহ বিভাগে বা ময়মনসিংহ জেলায় কিন্তু যে টিকাদানের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে এবার কুমিল্লা থেকে যুক্ত আছেন আমাদের সাথে সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, টিকা দিতে আসা অভিভাবকদের ভিড় কেমন দেখছেন সেখানে জানাবেন। জ্যোতিকা, কুমিল্লায় টাইফয়েড টিকাদানের ক্যাম্পেইন কিন্তু বেশ অনেক দিন ধরেই আমরা দেখে আসছি যে কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নিয়ে রেজিস্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে এবং অভিভাবকদেরকেও চিঠি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশে টাইফয়েড টিকাদানের যে ক্যাম্পেইন শুরু হয়েছে তাতে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন কিন্তু কুমিল্লায় হয়েছে। এখানে প্রায় 82% শিক্ষার্থী এবং প্রাক প্রাথমিক শিক্ষার্থী শিশুরা এখানে রেজিস্ট্রেশন করেছে, এবং আজকে আলেকজান স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে এই টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা
হচ্ছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে। এখানে শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। 2021 সালে টাইফয়েডে বাংলাদেশে 4,81,000 মানুষ আক্রান্ত হয় এবং যার মধ্যে 8,000 শিশু কিন্তু সেখানে তখন আক্রান্ত হয়েছিল। তো যার কারণে এটার প্রতি সরকার অনেক গুরুত্ব দিচ্ছে এবং এই বছর কিন্তু বিনামূল্যে 1 ডোজ টিকা 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশু প্রাথমিক শিক্ষার্থী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে এই টিকাটি দেওয়া হচ্ছে এবং যার কারণে কুমিল্লার প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু এই টিকার যেই সচেতনতা কার্যক্রম আমরা দেখে আসছি তাতে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। প্রায় 15,81,000 লক্ষ্যমাত্রা ছিল যে রেজিস্ট্রেশন করা হবে, তার মধ্যে কিন্তু 12 লক্ষের প্রায় 13 লক্ষ অধিক কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। এবং যারা এখন পর্যন্ত এই রেজিস্ট্রেশন করেনি কিংবা যাদের জন্ম নিবন্ধন নেই তাদেরকে লাইনে দাঁড়িয়ে এবং এই টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে তাদেরকে টিকা দেওয়া হবে। জ্যোতিকা, সারা দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। রাজধানীর সহ বিভিন্ন জেলা থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের সবচেয়ে মজবুত